বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই নামটার পেছনে রয়েছে তার কার্যকলাপের মাহাত্ম্য। ১২৪তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হয় শুক্রবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন তথা ওনার লেখনীর মাধ্যমে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল। ওনার লেখনী বানদের গোলার সমান ছিল। তৎকালীন সময়ে লেখকদের লেখনীর মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল ভারতবাসীরা এবং তাদের মধ্যে অন্যতম লেখক তথা কবি ছিলেন নজরুল ইসলাম। মন্ত্রী টিঙ্কু রায়ও বলেন, কাজী নজরুল ইসলাম সর্বসময়ের সর্বধর্মের মিলন বলা চলে। তিনি যেমনি শ্যামা সঙ্গীত লিখেছেন তেমনি গজল লিখেছেন, আবার দেশাত্মবোধক গানও লিখেছেন। এই ধরনের কবিরা শুধু ভারতবর্ষেরই নয়, গোটা বিশ্বের গর্ব হয়ে থাকবে যুগ যুগান্তর ধরে। নজরুল সম্বন্ধে সবাই নিশ্চয় অবগত হয়েছি যে ওনার জীবনী, ওনার লক্ষ্য, ওনার আন্দোলন। তিনি বিদ্রোহী কবি ছিলেন। ওনার লেখার মধ্যে দিয়ে বারুদের গোলা বেরোত, অর্থাৎ ইংরেজকে এখান থেকে তাড়ানোর জন্য একজন স্বাধীনতা সংগ্রামী যারা মাঠে বন্দুক নিয়ে লড়াই করেছিলেন, আর ওনার কলমের লেখনীর মধ্যে থেকে সেই লড়াইটা ছিল। উনি ছিলেন সমধর্ম সমভাবে প্রতিমূর্তি। আমরা ওনার এখানে যারা আলোচনা রেখেছেন তাদের মধ্যে থেকে আমরা যতটুকু উপলব্ধি করেছি, তিনি সমধর্মের ধর্মের একদম প্রতিমূর্তি আমরা বলতে পারি। কারণ তিনি যেমন সমাসঙ্গীত লিখেছেন তেমনি তিনি গজল লিখেছেন, আবার দেশাত্মবোধক গানও লিখেছেন। অর্থাৎ সব মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষের সমান অধিকারের জন্য তিনি লড়াই করেছেন। তিনি সাম্যবাদের জন্য লড়াই করেছেন। এই ধরনের একজন কবির জীবন নিয়ে যখন আমরা আলোচনা করি, আমি সেই প্রসঙ্গ থেকে বেরিয়ে এক দুটা কথা আপনাদেরকে বলতে চাই। ওনার আন্দোলন ছিল, আমরা যখনই কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনায় আসি বা কাজী নজরুলের আলোচনায় আসি বা বঙ্কিমচন্দ্রের আলোচনায় আসি, আমরা দেখি তাদের আন্দোলন ছিল এখান থেকে ব্রিটিশকে তাড়ানো, এখানে একটা স্বাধীন ভারত প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেওয়া, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার স্থাপনের জন্য লড়াই ছিল। আজ দেশ স্বাধীন হয়েছে, ৭৫তম বর্ষ পূর্তি হয়েছে। দেশ স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে আমাদের দেশ অনেক এগিয়েছে। আজ আমাদের দেশে যদি আমরা বলি পরমাণু তৈরি হচ্ছে, আমাদের দেশে মেট্রো রেল তৈরি হচ্ছে, আমাদের দেশে বন্দে ভারত রেল তৈরি হচ্ছে, কোভিড ভ্যাকসিন তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের দেশ থেকে পৃথিবীর বড় কোম্পানিগুলো অর্থাৎ কর্পোরেট সেক্টরগুলোতে যারা সিওরা রয়েছে তারা আমাদের দেশ থেকে গিয়ে সেখানে সেই সমস্ত জায়গা দখল করেছে। আমরা যদি দেখি আজ ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীতে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমাদের ভারতীয়রা একটা নিজেদের জায়গা করে নিয়েছে।